পানিরও ব্যবস্থা আছে, বসারও ব্যবস্থা আছে। আমার সামনে একটা বেহায়া মুসলমানের ছেলে বিক্ষোভের মতন পেশাব করলো, আমি পানি নিলাম, কুলুপ নিলাম, কত সুবিধা, ঠিক না বেঠি? তাহলে মুসলমান কেমন করে পরিবর্তন হয়? বিদিনদের নাসারা দেখি ওনারা স্টাইল মারায়, স্টাইল মানে দাঁড়ায় আসপেড়ে, ঠিক না বেঠি? বাবা এই ফ্যাশনা ফাসাদের যুগে, আধুনিক যুগে মুসলমান একটা ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে পড়েছে। সোনা এই জামানায় এই যুগে যদি একটা নবীর সুন্নতকে যদি ভালোবাসা অন্তরে নিয়ে আমরা কবরে যেতে পারি, আমার সোনার নবী গো সারি কোনদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সেই জন্য বাবা একটা নবীর ভালোবাসা অন্তরে রাখি। যুবক একা হুজুরকে দেখলে সালাম দেওয়ার দরকার হয় না, বাড়িতে যাও, যখন তোমার বাড়িতে তুমি যাবা তোর মাটা দাঁড়িয়ে আছে রে, তুমি একবার তোর মাটার দিকে দেখি সালাম দাও, তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তুমি একলা তোর মাক সালাম দাও নাই, এই সালাম তুমি মদিনায় তুমি পৌঁছে দিয়েছো। যুবক তুমি বাড়িতে যাও, তোমার বাবাটা বসে আছে রে, তোমার সালামটা দিবে রে, তোমার বাবা সালাম পেয়ে খুশি হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তান যত জায়গায় চলাফেরা করে, গাড়ি মোটর চালায়, বিপুল দৃষ্টি আল্লাহ শান্তি দিচ্ছে আমাকে সালাম দিয়ে। আল্লাহ ওই বাবার দোয়া পাবা, সালাম একটা আব্বাকে দাও নাই, তোমার সালামের জবাব মক্কার মধ্যে পৌঁছে গেছে। যেরকম সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সিধায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকে গুড়িয়া রামপুর যুব কল্যাণ সমিতির উদ্যোগে আজকের যুবক সমাজের মেহনতে আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম জানে, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড় লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা। ভারতের মালিক যে আল্লাহ, আমেরিকার মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ।
আসামের মালিক যে আল্লাহ, কৃষ্ণার মালিক সেই আল্লাহ। পড় লা ইলাহা পড় লা ইলাহা। কৃষ্ণার মালিক যে আল্লাহ, রামপুরের মালিক সেই আল্লাহ। পড় লা ইলাহা। নামা পাড়ার মালিক সেই আল্লাহ। পড় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? এই বন্ধু রে, নাম পরে বন্ধু, কৃষ্ণ এলাকার বন্ধু, বিভিন্ন সমাজ থেকে আসা বন্ধু, আব্বা গোপালপাড়া জেলার বন্ধু। তাহলে বাবা, আজকে আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন। আল্লাহ সবাই জান্নাত যাবে। আব্বা ভালো করে শুনে রাখো, 16 তারিখে আসাম লিমিটেডের মেট্রিক পরীক্ষা আছে, এইচএসএলসি এক্সামিনেশন। ধরে ঠিক না ঠিক? আমার স্কুল থেকে 62 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিবে। আমার ছাত্র সবারে বাবা মা সবাই দোয়া চায়, হুজুর যাতে 6টা লেটার পায়। ঠিক না ঠিক? কাইকে হুজুর যাতে 4টে পায়, কাইকে হুজুর তো আসাম ফার্স্ট ক্লাস পায়, কাইকে হুজুর স্টার পায়। আশা কম। ঠিক না বিটি? কাইকে বলছে, বিবি রে আমার গাদার পোলা পড়াশুনে কেমন? হুজুর কয়, স্বামী গো পড়াশুনে ভালো আছে। কেমন পড়াশোনা? আগে তো বাবু মুখ দিয়ে পড়ছে। স্বামী গো কালকে মাগুর মাছের ঝোল খোয়াইছিলাম, আজকে শিঙি মাছের ঝোল দিলাম। আজকে দেখি বাবু কেন বা কান দিয়ে পড়া পড়ে। কি? হ্যাঁ কান দিয়ে পড়ে। কেমন কান দিয়ে? কলে কানের মধ্যে 2টা তাল লাগে দিয়ে বইয়ের তলা কি ছুঁচে খাই বইয়ের পাতা উল্টে। আমার মনে হয় বাবু বলে 6টা লেটার পাবে। ঠিক না বেটি? পাস করে পাবে, পাস করে পাবে। 5 মান আসিস, ফেল ডিভিশনের রেজাল্ট। ঠিক না বেটি? ছাত্র জীবন, কবি বলছে, ছাত্র নং ধনং তপসং টেবিলং। ছাত্র জীবনটা হইতে হবে টেবিলের সাথে বসিয়া, বইয়ের সাথে কানেকশন। আর বর্তমান যুগের ছেলেরা বসিয়া মোবাইলের সাথে কানেকশন। ঠিক না বেটি? আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। ঠিক না বেটি? বন্ধুরে শোনার চান বন্ধুরা, আব্বারে কত ডিজিটাল মুসলমান বেড়েছে বর্তমান যুগে। কৃষ্ণাই বাজারে চা খাবে 5 টাকা দিয়ে, বাবা একটা ওই 3 ঘন্টা গিবত করবে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের। ওই মুসলমান এক কাপ চা নিয়ে 2 ঘন্টা এক নামাজির গিবত খায়, এক মৌলানা সাহেবের গিবত খায়, এক মৌলভী সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়, হাজি সাহেবের গিবত খায়, টুপিওয়ালার গিবত খায়, দাড়িওয়ালার গিবত খায়। গিবত বুঝলি না? আজাল কখন আসবে তোর পিছনে রে, তুই নিজে বুঝলি না। যেরকম ঠিক না বিধি? গিবত করি 3 ঘন্টা কাটে দেয়, মসজিদে মুয়াজ্জিন মাগরিবের আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ 10টা মিনিট ওই মাগরিবের নামাজ পড়া ওই যুবকের গিবত করলো, 10টা মিনিট জুগলো না ওই 3 রাকাত ফরজ নামাজ জন্য। ওই 5 রাকাত নামাজ পড়ার ভাগ্য তা আর জুটলো না। যখন ঠিক না বেটি?
যুবক, তুমি কৃষ্ণার থেকে বাড়ি আসবা, কোনো গ্যারান্টি নাই রে। ও যুবক রে, তোর বাবার কাছে আগে আজরাইল আসবে না তোর কাছে আগে আজরাইল আসবে? তোর মার কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আগে আসবে? তোর ছেলের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তোর মেয়ের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তুমি বুঝতে পারবা না, আজরাইল কাউকে সংবাদ দিয়ে আসে না। যেরকম ঠিক না মিঠি? যুবক, হাই রোডে এত জোর পিক আপ মারো, অহংকার তো যায় না। ইসলামের বিরুদ্ধে কথা বলো, বাবারে টিরাগির তলে মাথাটা যখন হেলমেট সহকার ফাটিয়া যাবে, ওই সময় মওলার নাম তোর নেওয়ার সুযোগ পাওয়া না। কত যুবকের মাথা শীত হয়ে বাবারে মাথা পিছিয়ে যায়। এ বন্ধু, কেন তুই বুঝিস না রে সোনা? ও বাবা, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে কেন বাবা তুমি পাক না ফাঁক বোঝো না? বর্তমান যুবক ছেলেরা রে এখনো হালাল হারাম বোঝে না। এই যে 2024 সালের 1 জানুয়ারি মাস গেছে, ওই দিন সোমবার দিনটা ছিল বাবা। তোমার কৃষ্ণাই নামা পাড়া বোঝা এই রামপুরের ছেলে ভালো আছে। হায় রে বাবা রে, আমার ওই দিকে রে বাবা, বাপরে বাপ দিছে বাসে বাসে রে বাবা, পাগলা কুত্তের মতন হয়ে গেছে। তোমার তুই আছে আছে? আল্লাহ এমন খান খাইছে রে বাপ, ভোটা কুত্তার মতন চোখ দেখা যায়। দোলা বাড়ির মাইক বাজে, সারা নাইট পিকনিক কাছে হাঁস মারিয়ে হাঁটালা জব করছে না, পাড়াইছে, নিজে হুঁশ পায় না। যেরকম ঠিক না বেঠি? যুবক খবরদার, ওই দিনটা মুসলমানের জন্য না, ওটা হলো খ্রিস্টান নাছরা বিধিনদার দিন। তোরা যদি ওই দিন পালন করো, নবী তোমার উপরে নারাজ হয়ে যায়। কেন তোরা বুঝো না? তোমরা লাইলাতুল কদর রাতিটা তোমরা আনন্দ করতে পারো না। তোমরা লাইলাতুল কদরের সবে মেলা সবে কদর আছে, সবে বরাত আছে, ওই দিন তোমরা কি মাহফিল দিতে পারো না? ওই দিন তুই তোমার খুশির দিন গো। ওই দিনে যদি একটা আলেমি কালে যদি 1 ঘন্টা যদি তোমরা তাফসীর শোনো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ শোনার সাল্লাহ, আল্লাহ নিজেই বয়ান করছে, তুমি বান্দারে তুমি মুসলমান বলি পরিচয় দাও, তুমি মুমিনের ঘরে বলি পরিচয় দাও। ও বন্ধু, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলে আমার প্রিয় বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাহিনী বান্দিনা। নাই থাকবে।